সে কি আসবে? উইল হি কাম। উইল কাম মানে আসবে, হি মানে সে। উইল হি কাম অর্থাৎ সে কি আসবে? তুমি কি হেরে গেলে? ডিড ইউ লুজ। ডিড ইউ মানে তুমি কি, লুজ মানে হেরে গেলে। ডিড ইউ লুজ অর্থাৎ তুমি কি হেরে গেলে? হ্যাঁ, আমি তো ঠিক তাই আশা করছি। ইয়েস আই হোপ সো। ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, হোপ মানে আশা করছি, সো মানে তাই। ইয়েস আই হোপ সো অর্থাৎ হ্যাঁ, আমি তো ঠিক তাই আশা করছি। এতটা উত্তেজিত হইও না। ডোন্ট বি সো এক্সাইটেড। ডোন্ট মানে না, বি মানে হাওয়া, সো মানে এতটা, এক্সাইটেড মানে উত্তেজিত। ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এতটা উত্তেজিত হইও না। আমি দুঃখিত তুমি এত পরিশ্রান্ত। আই অ্যাম সরি ইউ আর সো এক্সজস্টেড। আই মানে আমি, সরি মানে দুঃখিত, ইউ মানে তুমি, সো মানে এত, এক্সজস্টেড মানে পরিশ্রান্ত। আই অ্যাম সরি ইউ আর সো এক্সজস্টেড অর্থাৎ আমি দুঃখিত তুমি এত পরিশ্রান্ত। সে এমনই বোকা। সি সো সিলি। সি মানে সে, সো মানে এমনই, সিলি মানে বোকা। সি সো সিলি অর্থাৎ সে এমনই বোকা। দেশটা অনেক সুন্দর। দ্য কান্ট্রি ইজ সো বিউটিফুল। দ্য কান্ট্রি মানে দেশটা, সো মানে অনেক, বিউটিফুল মানে সুন্দর। দ্য কান্ট্রি ইজ সো বিউটিফুল অর্থাৎ দেশটা অনেক সুন্দর। আমি তাকে ভুলতে পারছি না কারণ আমি তাকে খুব ভালোবাসি। আই কান্ট ফরগেট হিম বিকজ আই লাভ হিম সো। আই মানে আমি, কান্ট মানে পারছি না, ফরগেট মানে ভুলতে, হিম মানে তাকে, বিকজ মানে কারণ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, হিম মানে তাকে, সো মানে খুব। আই কান্ট ফরগেট হিম বিকজ আই লাভ হিম সো অর্থাৎ আমি তাকে ভুলতে পারছি না কারণ আমি তাকে খুব ভালোবাসি। এই মুহূর্তে আমি অত্যন্ত ব্যস্ত আছি, অতএব অনুগ্রহ করে ঘন্টা দুয়েক পরে আসুন। I am extremely busy at the moment, so please come a couple of hours later. I মানে আমি, extremely মানে অত্যন্ত, busy মানে ব্যস্ত, at the moment মানে এই মুহূর্তে, so মানে অতএব, please মানে অনুগ্রহ করে, come মানে আসুন, a couple of hours মানে ঘন্টা দুয়েক, later মানে পরে। I am extremely busy at the moment, so please come a couple of hours later. অর্থাৎ এই মুহূর্তে আমি অত্যন্ত ব্যস্ত আছি, অতএব অনুগ্রহ করে ঘন্টা দুয়েক পরে আসুন। তাহলে তুমি নির্বাচনে দাঁড়াচ্ছ। সো ইউ আর স্ট্যান্ডিং ফর ইলেকশন। সো মানে তাহলে, ইউ মানে তুমি, আর স্ট্যান্ডিং মানে দাঁড়াচ্ছ, ফর মানে জন্য, ইলেকশন মানে নির্বাচন। সো ইউ আর স্ট্যান্ডিং ফর ইলেকশন অর্থাৎ তাহলে তুমি নির্বাচনে দাঁড়াচ্ছ। তাহলে তোমার সিদ্ধান্তটা অপরিবর্তনীয়। সো ইওর ডিসিশন ইজ ফাইনাল। সো মানে তাহলে, ইওর মানে তোমার, ডিসিশন মানে সিদ্ধান্তটা, ফাইনাল মানে অপরিবর্তনীয়। সো ইওর ডিসিশন ইজ ফাইনাল অর্থাৎ তাহলে তোমার সিদ্ধান্তটা অপরিবর্তনীয়। তাতে কি? সো হোয়াট। সো মানে তাতে, হোয়াট মানে কি। সো হোয়াট অর্থাৎ তাতে কি। তিনি পার্টিতে নাও আসতে পারে। হি মেই নট কাম টু দ্য পার্টি। হি মানে তিনি, মেই নট মানে নাও পারে, কাম মানে আসতে, টু দ্য পার্টি মানে পার্টিতে। হি মেই নট কাম টু দ্য পার্টি অর্থাৎ তিনি পার্টিতে নাও আসতে পারে। তিনি আমাদের সাহায্য করতে ইচ্ছুক নন। হি ইজ নট উইলিং টু সাপোর্ট আস। হি মানে তিনি, নট মানে না, উইলিং মানে ইচ্ছুক, টু সাপোর্ট মানে সাহায্য করতে, আস মানে আমাদের। হি ইজ নট উইলিং টু সাপোর্ট আস অর্থাৎ তিনি আমাদের সাহায্য করতে ইচ্ছুক নন। তাকে আমি যেমন চিনি তেমন অন্য কেউ চেনে না। নোবডি নোজ হিম অ্যাজ আই ডু। নোবডি নোজ মানে কেউ চেনে না, হিম মানে তাকে, অ্যাজ মানে যেমন, আই মানে আমি। নোবডি নোজ হিম অ্যাজ আই ডু অর্থাৎ তাকে আমি যেমন চিনি তেমন অন্য কেউ চেনে না। যেমনটি আপনি জানেন। অ্যাজ ইউ নো। অ্যাজ মানে যেমনটি,
ইউ মানে আপনি, নো মানে জানা। অ্যাজ ইউ নো অর্থাৎ যেমনটি আপনি জানেন। আপনি কি দূরে যাচ্ছেন? আর ইউ গোয়িং ফার? ইউ মানে আপনি, আর গোয়িং মানে যাচ্ছেন, ফার মানে দূরে। আর ইউ গোয়িং ফার অর্থাৎ আপনি কি দূরে যাচ্ছেন? আমি হেঁটে বেশি দূর যাব না। আই ওন্ট ওয়াক ফার। আই মানে আমি, ওন্ট ওয়াক মানে হেঁটে বেশি দূর যাব না, ফার মানে দূরে। আই ওন্ট ওয়াক ফার অর্থাৎ আমি হেঁটে বেশি দূর যাব না। উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, তো এখানে উইল নট এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে ওন্ট। সে রাতে অনেক সময় পর্যন্ত পড়াশোনা করে। হি রিডস ফার ইনটু দ্য নাইট। হি মানে সে, রিডস মানে পড়াশোনা করা, ফার মানে অনেক সময়, ইনটু দ্য নাইট অর্থাৎ রাত পর্যন্ত। হি রিডস ফার ইনটু দ্য নাইট অর্থাৎ সে রাতে অনেক সময় পর্যন্ত পড়াশোনা করে। আমার মনে হয় না। আই থিঙ্ক নট। আই মানে আমার, থিঙ্ক মানে মনে হয়, নট মানে না। আই থিঙ্ক নট অর্থাৎ আমার মনে হয় না। আমি সাঁতার কাটতে পারি না। আই ক্যান নট সুইম। আই মানে আমি, ক্যান নট মানে পারি না, সুইম মানে সাঁতার কাটতে। আই ক্যান নট সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি না। তিনি তোমাকে বিশ্বাস করবেন না। হি ওন্ট বিলিভ ইউ। হি মানে তিনি, ওন্ট বিলিভ মানে বিশ্বাস করবেন না, ইউ মানে তোমাকে। হি ওন্ট বিলিভ ইউ অর্থাৎ তিনি তোমাকে বিশ্বাস করবেন না।